জন্ম তোমার শুভ লগ্নে, নাম দিলাম খনা। খনা, আমার খনা। কি হলো মা, আপনি কি খুশি নন? আচার্য, আমি পাপী, আমি অশুভ, আমি এই সংসারের কলঙ্কের কারণ। আমি কোনো উত্তরাধিকারীর জন্ম দিতে পারিনি। মহারাজকে দেওয়া কথাও রাখতে পারিনি আমি। আপনি নিজেও জানেন না আপনি কি করেছেন, কাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। মহারাজ, আপনি সৌভাগ্যবান। আপনার দেশের ভাগ্যাকাশ উজ্জ্বল, কারণ তারা এই কন্যা সন্তানকে পেয়েছে। খনা সিংহলের সৌভাগ্য, কারণ খনা হবে সিংহলের মঙ্গলের কারণ। আর একটু আগে আপনি কি বলছিলেন মা? আপনারও তো গর্ব হওয়া উচিত খনার মা হিসেবে, কারণ ভুলে যাবেন না আপনার জীবন এই কন্যার দান। বাবা, আপনি তো দেখছি সবই জানেন। আমরা সব জানতে পারি। খনা সিংহলে দীপ্তি আনবে। এই মেয়ে সূর্যগ্রহণের সময় জন্মেছে, এ কিভাবে সৌভাগ্য আনবে? স্বয়ং পণ্ডিতরাও বলেছেন এ ঘোর অমঙ্গলের চিহ্ন। কি উপদেশ্য বলো আচার্য মহাশয়কে। মহারাজ, আপনার পণ্ডিতরা বোধহয় একটি ঘটনা সম্পর্কে আলোকপাত করেন। হ্যাঁ, সেদিন গ্রহণ হয়েছিল, এই কথা ঠিক, কিন্তু সেই গ্রহণ ছিল বহু যুগ পরে এক ভয়ঙ্কর গ্রহণ। এমন কালো আকাশ মানুষ বহুদিন দেখেনি। এর অর্থ কি? আপনি কি মঙ্গলের কাহিনী বলছেন নাকি অমঙ্গলের? এখন বোধহয় সঠিক সময় নয় আপনাকে ঘটনাটি বলার। না আচার্য মশাই, আমাকে বলুন, আমি জানতে চাই। বলবো মহারাজ। অশান্ত হাওয়ায় যেদিন এই রাজপ্রাসাদের সমস্ত প্রদীপ শিখা একসাথে কেঁপে উঠবে, সেদিন আমাকে স্মরণ করবেন, সেদিন আমি সব বলবো। কিন্তু আচার্য মশাই। দাঁড়ান মহারাজ, আমার কাজ এখনো শেষ হয়নি। আমি খনাকে কিছু দিতে চাই, আমার তরফ থেকে প্রথম উপহার। আচার্য মশাই, আজ পর্যন্ত এই বংশের কোনো নারী বিদ্যার্জনের কোনো বস্তুকে স্পর্শ করেনি, কিন্তু এই মেয়ের খাগের কলম স্পর্শ করা কি উচিত হচ্ছে? এই রাজবংশে এর পূর্বে এরকম কন্যা সন্তান কোনোদিন জন্মগ্রহণ করেনি। বাকিদের বিদ্যার্জন হয়তো অপ্রয়োজনীয় ছিল, কিন্তু ওর প্রয়োজন। আচার্য মশাই, আমার একটি সমস্যার এখনো সমাধান হয়নি। কি মহারাজ? তিলক প্রদান। আপনি জানেন যে খবর এই রাজপ্রাসাদের বাইরেও বেরোয় না, সে খবর আমি জানি মহারাজ। আর তিলক প্রদানে বিঘ্নিত হওয়ার কথা তো গোটা সিংহল জানে।
আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি আদেশ দিন তিলকের থালি আনার জন্য। আপনি এখানে তিলক প্রদান করবেন? সন্তান জন্মের পর রানী রাজাকে তিলক পরাবেন? এ কি করে সম্ভব? আপনি যদি হঠাৎ করে কিছু দেখতে না পান, তার অর্থ এই নয় যে বাকিরাও চোখ বন্ধ করে নেবে। নিন মা, ওকে কোলে তুলে। মহারাজ, এ কি করলেন আপনি? এক সদ্যজাতর হাত দিয়ে আপনি মহারাজকে তিলক পরালেন? এই সদ্যজাত মহারাজের নিজের সন্তান, আর খনা এক বিশেষ কন্যা। এটাই প্রতিকার। মহারাজ, আপনিই হলেন প্রথম যে তার নিজের কন্যার হাত থেকে তিলক পরলেন। এরকম মঙ্গলজনক তিলক প্রদান পূর্বে কেউ কখনো গ্রহণ করেনি মহারাজ। আমার আশীর্বাদ সব সময় ওর সঙ্গে থাকবে। নিন, নিজের কন্যা সন্তানকে গ্রহণ করুন মহারাজ। খনা সিংহলের সৌভাগ্য, কারণ খনা হবে সিংহলের মঙ্গলের কারণ। আমায় ক্ষমা করে দিস রে মা, আমি তোকে চিনতে পারিনি। আমি তোকে দেখতে না এসে অবহেলা করেছি। আমায় আমায় ক্ষমা করে দিস রে মা। আপনিও আমায় ক্ষমা করুন মহারাজ। না রানী, এখন এসব কথার কোনো অর্থই হয় না। তুমি শুনলে না আচার্য মশাই কি বললেন? তবু আমি কোনো উত্তরাধিকারীর জন্ম দিতে পারিনি, এটা তো আমার অপরাধ। না রানী, এ তোমার অপরাধ নয়। এই কথা সত্যি যে আমার একজন উত্তরাধিকারীর প্রয়োজন ছিল, কিন্তু তাতে কি হয়েছে? আমাদের প্রথম সন্তান খনা, আমরা তো তাকে অবহেলা করতে পারি না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম মহারাজ। আপনি আমার উপরে রেগেছিলেন, ভেবেছিলাম আমি হয়তো আপনাকে আর কোনোদিনই ফিরে পাবো না। আমি আপনাকে অসুখে দেখতে চাই না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। না রানী, তুমি বারবার করে আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জিত করো না। দোষ তো আমারও আছে। আমি তোমাকে একবারের জন্য দেখা করতে আসিনি। কিছু সময়ের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছিল। একের পর এক অঘটনে আমার চিন্তা শক্তি লোপ পেয়েছিল। দোষী তো আমিও। রানী, আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। আর ভালোবাসি ওকে, আমাদের প্রথম সন্তান খনা।
একটা খবর শুনেছ তো? খবর? কিসের খবর? সে কি তোমরা জানো না? আজ বিদ্যাধর রাজপ্রাসাদে গিয়েছিলেন। হ্যাঁ, বলো কি? তারপর 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 আবার কি? শুনলাম আজই নাকি মহারাজা তিলক করেছেন। যাক, এত দিনে ভগবান মুখ তুলে তাকালেন তাহলে। কোথায় ভগবান মুখ তুলে তাকালেন কে জানে। ভগবান যদি মুখ তুলেই তাকাতেন তাহলে আমাদের রাজার একটা ছেলে হতো। কই, সেটা তো হয়নি। কিছু জানবে না, শুনবে না, শুধু শুধু মাথা গরম করবে। বিদ্যাধর মশাই রাজার কন্যা সন্তানকে আশীর্বাদ করে এসেছিলেন, আর এও শুনলাম সে নাকি কোনো এক বিশেষ সন্তান। বলো কি? দরকার ছিল সিংহলে উত্তরাধিকারী, তাহলে কি রাজার মেয়ে হয়ে লক্ষ্মী নেমে এলো সিংহলে? হতে পারে, হতে পারে। আহা, তোমার কথা যদি সত্যিই হয় তাহলে তো এবার সিংহলে সৌভাগ্য শুরু। তোমরা নাচানাচি করছো করো, কিন্তু জেনে রেখো একটা মেয়ে কখনো ওই সৌভাগ্য আনতে পারে না। জানো, আমার অনুভব আজ বাস্তবে রূপায়িত হল। যে শক্তির উল্লেখ আমি বারবার করেছি, সেই শক্তিকে আজ আমি নিজের চোখে দেখে এলাম। সে কেমন? সে একটি বাচ্চা, একটি ফুটফুটে বাচ্চা, যাকে ভগবান অগাধ ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সমস্যা হলো, সে রাজা উপতিষ্ঠির কন্যা। কন্যা? হ্যাঁ, কন্যা। আর সেটাই আশ্চর্যের বিষয়। ঈশ্বরের খেলা বোঝা কঠিন। তিনি যে কোন অভিসন্ধিতে একজন মহিলাকে এত ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যে সমাজে নারীরা লেখাপড়া করে না, যে সমাজে বহির্জগতের সঙ্গে নারীদের যোগাযোগ অত্যন্ত ক্ষীণ, সেখানে একটি কন্যা। স্বামী, আমি আপনার উপর ভরসা রাখি, আপনার কথায় বিশ্বাস করি। ঈশ্বর নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়েই ওকে এখানে পাঠিয়েছেন। সে বিশ্বাস আমারও আছে, তবে ভয়ও হয়। ঘনার ভবিষ্যৎ না আর 5টা সাধারণ মেয়ের মতো হয়ে যায়। স্বামীর সেবা, সন্তানের জন্ম, এভাবেই না ওর জীবনটা নষ্ট হয়ে যায়। এর কি কোনো প্রতিকার নেই? আছে, আছে, নিশ্চয়ই আছে। ঘনা ঈশ্বরের আশীর্বাদ। ও যতদিন এই সিংহলে থাকবে ততদিন এই দেশ কোনো দুর্যোগের সম্মুখীন হবে না। আর সেই দায়িত্ব এবার আমাকেই নিতে হবে। আপনাকে? কিসের দায়িত্ব? খনার ভবিষ্যৎ সুরক্ষিত করা। ওকে সবার থেকে আলাদা করে বেড়ে উঠতে হবে। ওকে কিছুতেই আর 5টা সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে দিলে চলবে না। চক্রান্ত, সব চক্রান্ত। কিসের চক্রান্ত? তুই বুঝতে পারছিস না মহানামা? কন্যা সন্তানের জন্ম দেওয়া অশুভ ছাড়া আর কিচ্ছু নয়। তবু বিদ্যাধরের রাজপ্রাসাদে আসা, উপতিশ্বর মেয়েকে আশীর্বাদ করা, সব সব চক্রান্ত। তুই ভেবে দেখ, যোগ্য উত্তরাধিকারী জন্ম দিতে না পারার জন্য রাজা আর রানী দুজনেই প্রজাদের চোখে অনেকটা ছোট হয়ে গিয়েছিল। কিন্তু বিদ্যাধরের রাজপ্রাসাদে আসায় তাদের সমস্ত কালিমা ধুয়ে মুছে গেছে। সব সব ওই ঐশিকার চক্রান্ত। রানীর চক্রান্ত? হ্যাঁ। না না, অসম্ভব। দিদি রানী এখন অসুস্থ, দুর্বল, তার পক্ষে কিছু করা অসম্ভব। তুই এখনো অনেক ছোট মহানামা, তোর মাথায় এসব ঢুকবে না। ঐশিকা, ঐশিকা কালো জাদু জানে। ওকে সাধারণ মেয়ে বলে ভেবে ভুল করিস না। গোটা সিংহলে ওর মতো নীচ আর একজনও নেই। আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো। না, কিচ্ছু বেশি ভাবছি না। আমাদের হাতে আরো একটা অস্ত্র ছিল, রাজার তিলক প্রদান বিঘ্নিত হওয়া। আমরা খুব সহজেই প্রমাণ করতে পারতাম যে রাজা পরিবারের নিয়ম লঙ্ঘন করেছেন, কিন্তু বিদ্যাধর এসে তারও প্রতিকার করে গেলেন। এর অর্থ কি মহানামা? আমি যতবার উপতিষ্যকে পরাস্ত করতে চেয়েছি, ঐশিকাকে হেনস্থা করতে চেয়েছি, ততবারই তারা রক্ষা পেয়ে যাচ্ছে। কিন্তু এর জন্য রানীকে কেন দোষী করছো? কারণ প্রত্যেকটা ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে ঐশিকা জড়িত। তিনি সব কিছু ভেস্তে দেওয়ার মূলে। আমি কিছুতেই উপতিষ্যকে পরাস্ত করতে পারছি না। কেন মহানামা, কেন? শোনো, শান্ত হও।
উত্তেজিত হইও না, মাথা ঠান্ডা রাখো। এখন আমাদের যা কিছু করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে। চিৎকার করে তুমি কোনো সমস্যার সমাধান করতে পারবে না। তুমি না আমাকে কূটনীতির কথা বলেছিলে, আর সেই আজ তুমি এত অধৈর্য হচ্ছ, হ্যাঁ কেন? ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি রানীর ওপর নজর রাখবো, কিন্তু তবু আমি তোমায় বলছি রানীর একার পক্ষে কোনো কিছু করা অসম্ভব। তিনি একা না দোকা আমি জানি না, তবে তিনি যে এর সঙ্গে জড়িত সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু তাকে সাহায্য করছে কে? কে কে সাহায্য করছে সেটাই তো ভাবছি। কে গৌরকি? কেমন আছো বৌরানী? এ কি মহানামা, তুমি? হ্যাঁ আমি আমার ভাতৃকন্যাকে দেখতে এসেছি। কেন? আমি তো পাপী, অপরাধী। আমি তো কোনো উত্তরাধিকারীর জন্ম দিইনি। তাতে কি হয়েছে? তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছ, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাতে কি আসে যায়? এ কথা তুমি বলছো মহানামা? হ্যাঁ, কারণ আমি তোমার কষ্টটা বুঝি বৌরানী, আর তাই তো নিজে এসেছি তাকে দেখতে। এটা আমার আশীর্বাদ। ধন্যবাদ মহানামা। তুমি জানো না আমার মনোবল তুমি কতখানি বাড়িয়ে দিলে। জানি জানি, আর তোমার মনোবল বাড়াতেই আমি এখানে এসেছি। আপনি খুশি? রানীর কন্যা সন্তান হওয়াতে আপনি সত্যিই খুশি? আমি খুশি কি খুশি নই এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ নয়। কি জানো, কখনো কখনো কোনো কিছু মানুষের ইচ্ছার ওপর নির্ভরশীল থাকে না। ঈশ্বরের ইচ্ছাটাই সব থেকে বড় হয়ে দাঁড়ায়। তাহলে আপনি মানছেন তো যা হয়েছে সেটা ঈশ্বরের কৃপায়, তাতে রানীর কোনো দোষ নেই? মানছি, নিশ্চয়ই মানছি। আমি তো শুনেছি আচার্য বিদ্যাধর মশাইও একই কথা বলেছেন। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে বড় আশার কারণ। তুমি খুব ভালো করেছো জানো, আচার্য মশাইকে প্রাসাদে ডেকে পাঠিয়ে। অন্তত তার কাছ থেকে সত্যটা তো জানা গেল। আমি তো অন্যকে ডেকে পাঠাইনি। আচার্য বিদ্যাধর মশাই যে আসছেন সে খবর তো আমরা জানতামই না। উনি খনাকে দেখতে এই ঘরে আসা মাত্রই তো আমরা জানতে পারলাম। সে কি? তাহলে ওনাকে খবর কে দিল? আমি তো ভেবেছিলাম তোমরাই ওনাকে ডেকে পাঠিয়েছো। আমি ভেঙে পড়েছিলাম, এ কথা সত্যি। আচার্য মশাই আসাতেই মহারাজ আমার ঘরে আসেন, আমাদের সন্তানকে দেখেন, কিন্তু আমি ওনাকে ডেকে পাঠাইনি। সে যাই হোক, তুমি ডেকে পাঠাও বা না পাঠাও তাতে কিচ্ছু এসে যায় না। আচার্য মশাই এসে আমাদের অনেক সমস্যার সমাধান করে দিয়ে গেছেন। মহারাজার তিলক হয়েছে, তোমার সন্তানের নামকরণ হয়েছে, এর থেকে আর বড় কি হতে পারে, তাই না?
তুমিও তো স্বপ্ন দেখেছিলে মহানামা, সিংহলের উত্তরাধিকারী জন্ম হবে। তোমার খারাপ লাগছে না? কি জানো বরুণী, মানুষের জীবনে দু ধরনের স্বপ্ন থাকে। এক, যেটা সে জোর করে বাস্তব করতে চায়, সত্য করতে চায়। আর আরেকটা স্বপ্ন, যেটা নিজের অজান্তে বাস্তব হয়ে যায়। মনে করো না এই খনার জন্মগ্রহণে আমার ওই দুই ধরনের স্বপ্ন সফল হয়ে গেল। আমি আসি বরুণী, পরে কথা হবে।